মানুষ মাত্রই পরিবর্তনশীল, সাথে তার চাহিদারও পরিবর্তন হয়, আর সেই সাথে পরিবর্তন হয় তার চারপাশের সবকিছু। যেমন আগে আমরা চালাইতাম হচ্ছে ইঞ্জিন চালিত বাইক, মোটর বাইক ছিল, ড্রাম ব্রেক, অনেক কিছু, অনেক অ্যানালগ সিস্টেম। তারপর আস্তে আস্তে চলে আসলো ডিস্ক ব্রেক, ইঞ্জিনের পরিবর্তন আসছে, ফুয়েল কনজাম্পশনেও চেঞ্জ চলে আসছে। যেমন আগে ছিল হচ্ছে কার্বোরেটর, তারপর আসলো এফআই, কিছুদিন আগে আসছে হচ্ছে ইলেকট্রিক বাইক, সেটা বাংলাদেশে খুব বেশি একটা চলে না, বাট ভালো রেসপন্স দিচ্ছে। তারপর এখন আবার আসছে হচ্ছে সিএনজি চালিত বাইক। আসসালামু আলাইকুম, স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে আরো একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলেন এই সিএনজি চালিত বাইক নিয়ে একটু আলোচনা করি। 1972 সালে প্রয়াত মোখলেছুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় উত্তরা মোটরস লিমিটেড, যার বর্তমান চেয়ারম্যান তারই ভাই মতিউর রহমান। যুদ্ধের পরপরই 1972 সালে উত্তরা মোটরস লিমিটেডের হাত ধরে বাজাজ চলে আসে বাংলাদেশে বাইকের প্রথম অফিসিয়াল ব্র্যান্ড হচ্ছে বাজাজ। 1985 সাল থেকে উত্তরা মোটরস লিমিটেড বাংলাদেশে বাজাজের মোটরসাইকেল বাজারজাত করে আসছে। আপনাদের হয়তো মনে আছে, বছরখানেক আগে যখন বাংলাদেশের তেলের দাম বেড়ে গেল, শুধু বাংলাদেশে না, বিশ্ববাজারে যখন তেলের দাম বেড়ে গেল, বাংলাদেশের সাথে সাথে তেলের দাম বেড়ে যায়। তারপরে কিছু কিছু বাইকার যারা হচ্ছে বাইকে অ্যানালগ ভাবে সিএনজি ইনস্টল করে, যেটা নিয়ে খুব তোলপাড় চলতেছিল। তখন একটা ভয়ও ছিল যে এই সিএনজি আদৌ বাইকে চলবে কিনা, বা কিরকম কি পারফরমেন্স করবে, কিভাবে কি চলে, বা নষ্ট হয়ে যায় কিনা, বা সিএনজি আবার বোমের মতো ব্লাস্ট হয়ে যায় কিনা, ইত্যাদি নানান বিষয়ে জল্পনা কল্পনা ছিল, তারপরও চলতেছিল। কিন্তু এখন অফিসিয়ালি বাজাজ তাদের ব্র্যান্ডে ইনক্লুড করেছে সিএনজি চালিত বাইক। সম্প্রতি বাজাজ ইন্ডিয়াতে লঞ্চ করলো তাদের সর্বপ্রথম সিএনজি চালিত বাইক, যার নাম ফ্রিডম 125। আশা করছি উত্তরা মোটরস লিমিটেডের হাত ধরে বাংলাদেশের রাস্তায় দেখা যাবে ফ্রিডম 125 সিএনজি চালিত বাইক। এই যে একটু অদল বদল করলাম, আর কাকা এখন রাইড করবে, আমি পিছনে আজকে পিলিয়ন। তো যাই হোক, বলতেছিলাম তো অনেক কথা। সিএনজি যখন আসবে, মানে সিএনজি চালিত বাইক যখন বাংলাদেশে চলবে অফিসিয়ালি, তখন সেটা দেখেন। আপাতত এই কার্বোরেটর ভার্সন বাইকের পিছনে চলতে চলতে চলেন সিএনজি চালিত বাইকের কিছু সুবিধা অসুবিধা নিয়ে একটু আমার পয়েন্ট অফ ভিউ তুলে ধরি। কিন্তু হ্যাঁ, অনেকদিন পর পিলিয়ন বসছে তো আমার বাইকে, আমি একটু কনফিউজড হয়ে গেছি। যাক, বিসমিল্লাহ কাকা, লেটস গো। সিএনজি চালিত বাইকের এই ফ্রিডম 125 সিসি যে বাইকটা, এই বাইকটার হচ্ছে আপনার ক্যাপাসিটি দেওয়া হয়েছে আপনার পেট্রোলে হচ্ছে 2 লিটার, আর হচ্ছে সিএনজির যে সিলিন্ডারটা, এটাতে হচ্ছে আপনি 2 কেজি গ্যাস নিতে পারবেন। তো বাজাজ ক্লেম করতেছে 1 কেজি গ্যাসে আপনার হচ্ছে 102 কিলোর মতো হচ্ছে চলবে বাইকটা। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের কন্ডিশনের কথা বা রোডের কথা চিন্তা করলে আমরা যেটা অকটেন বলেন, ডিজেল বলেন, যাই বলেন না কেন, আশানুরূপ পাই না। ভালো পাই, বাট খুব বেশি পাই না। তো এটা একটা আশ্বস্ত থাকেই। সেই ক্ষেত্রে গ্যাসে আসলে 102 পাবে বলে মনে হয় না, হয়তো কিছুটা কম পাবে। আর সব সময় গ্যাসে যে আপনার 2 কেজি পরিমাণ গ্যাস নিতে পারবে, এইটাও আসলে একটু কনফিউশন থেকে যায়। বিকজ প্রপার গ্যাস প্রেশারটা যদি না পাই, 2 কেজি গ্যাস যদি আমাদের রেগুলার না থাকে, সেক্ষেত্রে হয়তো বা আমরা মাইলেজটা একটু কম পাবো। তো 160-70ও যদি পাই, সেক্ষেত্রে অনেক বেটার। এটা আসলে একটা বেটার মানে ইনোভেশন বলা যায়। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশে বর্তমানে প্রেক্ষাপটে যে পরিমাণ সিএনজি স্টেশন আছে, সেখানে গাড়িরই প্রচুর লাইন লেগে থাকে। আবার যেহেতু একটা টাইমেরও একটা লিমিটেশন থাকে যে এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকে, খোলা থাকে। তো সেই হিসেবে ধরেন ইমিডিয়েট বা ইমার্জেন্সিতে আপনার যদি প্রয়োজন হয়, তখন কতটুকু পাবেন। যদিও আপনার 2 লিটার পেট্রোল আপনি পাচ্ছেন, এটা একটা ব্যাকআপ সাপোর্ট পাওয়া যাবে। এবং ফ্রিডম বাইকে একটা সুইচ দেওয়া হয়েছে, সুইচ অন অফ করে আপনি পেট্রোল বা গ্যাসে হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন। ওফ সে খুব টানে আছে, কাকার ব্যস্ততা প্রচুর। যাই হোক, যদি বাংলাদেশে আসে, এখন রাইডার যারা ইউজ করবে তাদের কাছ থেকে এটা একটা ফিডব্যাক পাওয়া যেতে পারে যে কিরকম সুবিধা অসুবিধা পাচ্ছে। আপাতত মনে হচ্ছে যে বেটারই হবে। এখানে সেফটির একটা বিষয় আছে। আমরা হচ্ছে সিএনজি নিয়ে অনেকে আতঙ্কে থাকি যে কখন ব্লাস্ট হয়ে যায়, কিন্তু বাংলাদেশে সিএনজি আসার পর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব বেশি একটা বড় ধরনের দুর্ঘটনা হয় নাই। তাছাড়া বাংলাদেশে যেই ধরনের সিএনজি গুলো চলে, এগুলা খুব যে অফিসিয়ালি পরীক্ষা নিরীক্ষা করে বাংলাদেশের এই সমস্ত গাড়িতে প্ল্যান করা হয়, ওইটাও না। যেগুলো আসে সেগুলো হচ্ছে আফটার মার্কেট, যারা ইম্পোর্টার ওরা বিভিন্ন ওয়েতে নিয়ে আসে। এখন ওই সিএনজিগুলো তার অত প্রপার টেস্ট করে কোনো কিছু হয় না। তো সেফটি নিয়ে বেসিক্যালি অত বেশি ঝামেলা হচ্ছে না, হয় না এখন পর্যন্ত এরকম। আর এইখানে বাজাজ হচ্ছে যেটা করছে, সেটা হচ্ছে বাজাজের R&D ডিপার্টমেন্ট এটা নিয়ে হচ্ছে একটা টেস্ট করে। ওদের বাইকটাকে মোটামুটি 16 থেকে 20-25টা সেগমেন্টে হচ্ছে ওরা এটা টেস্ট করে বিভিন্ন ভাবে। তো সেখানে কখনো দেখা গেছে যে গাড়ির উপর দিয়ে ট্রাকের চাকা উঠাই দিচ্ছে, কখনো মানে একটা স্পিডে যে হচ্ছে ট্রাকের সাথে বাড়ি খাওয়াচ্ছে, বিভিন্নভাবে
ভাবে, যাতে সিএনজিটা ব্লাস্ট করে কিনা বা মানে কি কন্ডিশন সেটা চেক করার জন্য। তো এখন পর্যন্ত ওইটাতে কোনো ল্যাকিংস ধরা পড়ে নাই। তো যা বললাম, আমরা মোটামুটি বাইক এনথুসিয়াস্ট যারা আছি তারা তো প্রত্যেকেই হয়তো এই ভিডিওগুলো দেখছি, বাজাজের এই ভিডিওগুলো বেশ ভাইরাল হয়ে গেছে। সো আশা করি একটা ভালো বাইক আমরা পেতে যাচ্ছি, এবং যদি এটা মাইলেজ ভালো দেয় তাহলে হয়তো বাংলাদেশের বাইকারদের জন্য আরেকটা রেভলিউশন করতে যাইতেছে। সো থ্যাঙ্কস টু বাজাজের জন্য একটা শুভকামনা থাকলো, এবং এরকম আরো নতুন নতুন ইনোভেশন আনুক। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে সিলিন্ডার ক্যাপাসিটিটা যদি আরেকটু বাড়ানো যায় বা এটা যদি আপডেট করার কোনো অপশন থাকে তাহলে এইদিকে একটু নজর দিয়ে আই থিঙ্ক আমাদের বাংলাদেশের জন্য যারা হচ্ছে বিভিন্ন ধরনের রাইড শেয়ার করতেছেন, কম টাকার মধ্যে একটা ভালো বাইক খোঁজেন, এটা একটা গুড চয়েস হতে পারে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টিল দেন আল্লাহ হাফেজ। কাকা, লাস্টে তুমি কিছু বলতে চাও? আমি আমার দিয়ে যা করাইলা ভাই